মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো। আমরাও কিন্তু খুবই ভালো আছি। এখন ঘড়িতে প্রায় বাজে সকাল 10:30, আর এখন থেকে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি তোমাদের আজকের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। সকাল সকাল দেখো, মা কিন্তু এই চালের গুঁড়োগুলো কালকেই মেলে দিয়েছিল বা ঘরেই মেলে দিয়েছিল, তো আজকে সকালে বের করে দিয়েছে। তো আমাদের বারান্দাতে একবার ছিল, তো এখন আবার এইদিকে রোদ্দুর এসেছে, তো এইদিকে এনে দিলাম মা আর আমি। আর এদিকে আমি একটু লেড়েও দিচ্ছিলাম, আর সঙ্গে সঙ্গে কিন্তু আমার মাম্মামও মেলে দিচ্ছিল। আর এখন না এই রোদ্রু এক জায়গায় থেকে আরেক জায়গায় দৌড়াতে থাকে, তো এইভাবে আর কি রোদ্রুতে দিতে হবে, নয়তো শুকাবেও না। আর না শুকিয়ে রাখলে কিন্তু সেই নষ্ট হয়ে যায় চাউলের গুঁড়া। তো এইদিকে না আমি চাউলের গুঁড়োটা মেলে দিয়ে তারপরে যে চলে আসলাম রান্নাঘরে। এইদিকে না রান্নাটা বসিয়ে দিয়েছি জলদি করে, কারণ আজকে আমি যাব মাম্মামকে নিয়ে ডাক্তারের কাছে, মানে ডাক্তার না, হসপিটালে যাব আর কি। মাম্মামের কিছু হয়নি, এমনি যাব। ওখানে ভিটামিন খাওয়ানো হয়, কয়েক মাস পর পরই না আমাদের ওখানে ডেট লিখে দেয়, তো সেই ডেটে অনুযায়ী যেতে হয়। তো সেই কারণে আজকে ভেবেছি যাব। তো এখানে তাড়াতাড়ি করে রান্নাবান্না সারছিলাম, আর আজকে ভেবেছি মামার চুলটাও কাটিয়ে নিয়ে আসবো। তো তাড়াহুড়ো করে রান্নাবান্না সারছিলাম, কারণ রান্নাবান্না সেরেই যাব, কারণ মার আজকে আছে একাদশী। তো তার জন্য ভাবলাম তাড়াতাড়ি করে আগে রান্নাটা সারি, আর তাহলে রান্না সেরে গেলে আর কি হয়, টেনশন থাকে না, পরে এসে ভাতটা বসিয়ে দেবো। আর সকালে ডাল আর বেগুন পোড়া দিয়েছিলাম, তো ডালটা তো রয়েছে, এখন যে একটা ভাজি করছি, সমস্ত সবজি দিয়ে একটা ভাজি করব। আর ওইদিকে মাছের একটা তরকারি করব, আর শাক করব। আর তোমাদেরকে তো কালকে দেখানো হয়নি, কালকে না বাড়ি থেকে না মা সিম আর শাক পাঠিয়েছিল, আমাদের গাছেরই সিম। আমাদের বাড়ির পেছনে ক্ষেত আছে, সেখানে মটরশুঁটি গাছ বনেছে, তো সেখানে না অনেক শাক হয়েছে, তো সেখান থেকে মা শাক কয়েকটা তুলে দিয়েছে। তো এইদিকে দেখো আমি কিন্তু ভাজাটা বসিয়ে দিলাম। এইদিকে পেঁয়াজ কলি কালকে রেখেছিল মা, সেই পেঁয়াজ কলিটা দিয়েই ভাজি করলাম। এটা না মানে আমার ভীষণ ভালো লাগে পেঁয়াজ কলি দিয়ে ভাজা করলে। তো এখানে ফুলকপি দিলেও আরও বেশ ভালো হতো। মটরশুঁটি কালকে রাখা হয়েছে, কিন্তু মা বললে আজকে আর দিতে হবে না, কালকে শনিবার আছে, কালকে পনির রান্না করবে, সেখানে দিয়ে দেবে। তো সেই কারণে আর মটরশুঁটি দিলাম না এখানে। আর এইদিকে দেখো ভাজাটা কিন্তু হয়েও গেছে। আর কালকে তো আবার শনিবার, অনেক কয়টাই বাসন আজকে বের হবে। আর সকালে না আমি কয়েকটা বাসন এমনিও মেজে রেখে দিয়েছিলাম, যাতে রান্না বান্নার পর তেমন একটা চাপ না হয়। তো এইদিকে দেখো আমি কিন্তু ভাজাটা নামিয়ে মাছ ভাজা বসিয়ে দিয়েছি। আজকে আর মাছ আনা হয়নি, কালকেই মাছ এনেছিল, সেটাই রান্না করছি। তো এইদিকে কয়েকটা মাছের টুকরো ছিল, আবার কালকে শনিবার, কালকে তো আর রাখা যাবে না। তো ওইদিকে আবার মারও আজকে একাদশী, তো সেই কারণে মা কালকে কয়েকটা টুকরা আলাদা করে রেখে দিয়েছিল। তো এইদিকে দেখো মাছগুলো কিন্তু আমি বেশ ভালো করে ভেজে নিয়ে তারপরে যে তরকারিটা বসিয়ে দিলাম। এখানে যে মানে খালি মশলা দিয়ে করছি, টমেটো বাটা করেছি, লঙ্কা জিরে এইসব দিয়ে আর কি আজকে মাছটা করব। অল্প একটুই মাছ না, সেই কারণে আর কি অন্য কোনো সবজি দিইনি, আর ডালও রয়েছে সেই কারণে। তো মশলাটা ভালো করে কষিয়ে এইদিকে দেখো আমি লবণ আর হলুদ দিয়ে তারপরে যে জলটা দিয়ে দিয়েছিলাম, জলটা দিয়ে তারপরে যে মাছটাও দিয়ে দিলাম। আর এখন একটু ফুটতে থাক। আর এই মাছ নাকি অনেক শক্ত থাকে, তো মা বলেছিল মাছটা আগেই দিয়ে দিতে। তো এইদিকে মাছটা দিয়ে একটু ফুটতে থাক। আর এইদিকে দেখো আমার রান্না কি হয়েছে, ভাজা হয়েছে, ওখানে শাক ডালও রয়েছে, আর ওইদিকে বরমশাই যেটা ভালোবাসে টমেটো মাখা, সেটাও করলাম। তো তারপর রান্নাবান্না সেরে আর কিছু শেয়ার করিনি, জলদি করে সমস্ত কিছু ক্লিন করে চলে আসলাম। এই যে দেখো বাড়ির সামনেই ছিল, কিন্তু এই যে 12:30টার আগেই যেতে হবে, সেই কারণে তাড়াতাড়ি করে চলে আসলাম হসপিটালে। এদিকে মাম্মামকে এই যে ভিটামিন ওষুধটা খাওয়ানো হলো। আর এই হসপিটালে কিন্তু আমার মাম্মামকে আমি পেয়েছি। তো এই যে দেখো এই করতে করতে 3টে বছর পেরিয়ে গেল, আমার মাম্মাম আমার কাছে এসেছে। যাই হোক, ওইদিকে দেখো মাম্মামকে ওষুধটা খাইয়ে আমরা আবার পিলপিলিতে বসে পড়েছি। এখন যাব মাম্মামকে চুল কাটানোর জন্য। আর আমাদের বাড়ি থেকে তেমন একটা দূর না, কিন্তু হেঁটে আসতে গেলে আর কি অনেকটাই সময় লেগে যাবে। তো এদিকে পিলপিলি দিয়ে আমি আর মাম্মাম এখন যাচ্ছি যেখানে চুল কাটবো আর কি। তো রাস্তায় আবার দাঁড়িয়ে গেলাম, এখানে দেখলাম স্পেশাল ফুচকা বানাচ্ছে। তো স্পেশাল ফুচকা দেখে দাঁড়িয়েছিলাম, কিন্তু স্পেশাল ফুচকা জাস্ট আসলো কাকু, তো সেখানে একটু দেরি হবে। তো এমনি ফুচকা খেয়ে চলে আসলাম এই যে দেখো সেলুনে, আর আমাদের একদমই বাড়ির পাশে। তো সেই কারণে আর কি হেঁটেই যাবো আমরা ভেবেছি বাড়িতে। তো এখানে মাম্মামকে দেখো চুলটা কাটানোর জন্য বসিয়ে দিয়েছি। আর আমি খুব ভয় পাচ্ছিলাম, ভাবলাম মাম্মাম জানি না কি করবে, কারণ ওকে মানে অনেক দিন আগে ওকে যখন সেলুনে নিয়ে এসেছিলাম চুল কাটানোর জন্য, ও খুব কান্নাকাটি করছিল। তো অনেক কষ্ট করে ওকে চুলটা কাটানো হয়েছিল তখন। তো এবার আমি আর কি অনেক দিন পর নিয়ে আসলাম, আর এই কয়েকদিন তো আমি ওকে বাড়িতেই চুলটা কাটিয়ে দিয়েছিলাম। তো আজকে ভাবলাম যে না সেলুনেই কেটে নিয়ে যায়, কারণ দাদারও বিয়ে আসছে সামনে, এখনটাই চুলটা কেটে দিলাম সেই কারণে। তো আজকে না তেমন একটা কান্নাকাটি করেনি, ও বেশ চুপচাপ করেই বসেছিল, আর বেশ ভালো করেই চুলটা কেটেছে। চুল কাটা হয়ে গেছে, এখন এই যে আমি আর মাম্মাম হেঁটে হেঁটে বাড়িতে যাচ্ছি, না মাম্মা?
এই যে দেখো মামার লুক, দেখাও দেখাও বাবা, একটু তাকা। উই বাবা, চলো এখন বাড়িতে যাই, স্নান করিয়ে দেবো ওকে। এই দেখো আমরা বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে এসে মামাম খুব লজ্জা পাচ্ছিল, কারো সামনেই যাচ্ছিল না। এই দেখো কি নাচানাচি করে তারপরে এই যে দেখো একবার বাড়ির দিকে যাচ্ছে, একবার রাস্তার দিকে যাচ্ছে, আর কি দুষ্টমিটা নাই করছিল। হ্যাঁ আসো আসো, চলো স্নান করতে হবে, যায় না দুষ্টামি। ওখান থেকে আসার পর আর ব্লগটা কন্টিনিউ করিনি আমি, তো এখন ঘড়িতে প্রায় বাজে 9:30, তো ব্লগটা তো এন্ড করতে হবে। তো দেখো বিছানা করে নিয়েছি, কিন্তু এখনও আমাদের রাত্রে খাওয়া দাওয়া হয়নি, কারণ বর্মশে এখনও আসেনি। ও আসবে তারপর খাবো, তারপর ঘুমাবার। বাইরে আজকে প্রচণ্ড ঠান্ডা দিয়েছে। তো চলো আজকে ব্লগটাও আমি এখানে এন্ড করলাম। তোমাদের আজকের এই ছোট্ট মোটো ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে বলো। আজকের জন্য টাটা, রাধে রাধে, বাই।